ব্যাক টু আওয়ার চ্যানেল সুকান্ত একাদশী ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো আমরা আজকে যাচ্ছি মায়াপুরে, একটু ঘুরতে যাচ্ছি। ওখান থেকে আমার কাকাদের বাড়িতেও যাব। তো সবটাই তোমাদের শেয়ার করবো, তো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। আমার পাশে মামি বসে আছে, মা আর দিদিমা এখানে বসে আছে, সামনে আমার বড়মশাই বসে আছে। তো চলো যাওয়া যাক। বাজে 6:32, তাও দেখো এখনো কতটা কুয়াশা পড়ে আছে। তো এখন আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, এখন একটু হেঁটে যাচ্ছি। ওখানে আমাদের নামিয়ে দিল, আমরা এখন হেঁটে যাচ্ছি। এবার আমরা বোটে উঠবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। পিছনে মারা আসছে। এই রাস্তা এতটা খারাপ, অনেক ব্যাগ নিয়ে যেতে কষ্ট হয়েছিল। আমরা এবার বোটে উঠবো, এখনো দেরি আছে। তো চলো দেখাচ্ছি তোমার। এটা কত বড় নদী তোমরা তো দেখতেই পাচ্ছ, আর আমরা এই বোটটায় উঠে যাব। এখন বাজে 7:11, 7:30 ছাড়বে, এখানে দেরি আছে। তো চলো দেখা হচ্ছে। এখান থেকে আমার বড়মশাই কিছু খাবার দাবার নিয়ে নিচ্ছে, কারণ বোটে যেতে যেহেতু 1.5 ঘন্টা সময় লাগবে, সেই জন্য আর সকালে কিছু খাওয়া দাওয়া করেনি। এইটা নেও না। তো খাওয়া দাওয়া করে নিয়ে বোটে উঠে তারপরে দেখা হচ্ছে। আমরা এখন বোটে উঠে গেছি। আমার ব্যাগটা দেখতে মালা আমার মামি কিছু খাওয়ানি, খাই না। আর পিছনে একটা বোট যাচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। ওখান থেকেই দেখা যাচ্ছে, অত দূর থেকেই দেখা যাচ্ছে যে কতটা ঢেউ হচ্ছে। তো তোমরা দেখো, এত জোরে ঢেউ হচ্ছিল, আমরা বোটে বসতে পারছিলাম না, সেই জন্য বোটটা আর একটু পাড়ের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তো দেখো কতটা ঢেউ হচ্ছে। আমি, মা, দিদিমা সবাই তো কেঁদে ফেলেছিলাম, আমার প্রচণ্ড ভয় করছিল। পৌঁছে গিয়েছি, তারপরে আমরা নেমে যাচ্ছি। এবার এখান থেকে আমরা অটো করে সোজা ক্যানিংয়ে চলে যাবো, কারণ এখান থেকে রাখতে হবে, সেই জন্য
তো আমরা ট্রেনে উঠে পড়েছি ক্যানিং থেকে। মাঝখানে আর কোনো ভিডিও করতেই পারিনি, কারণ গাড়িতে ছিলাম বলে সাইডে বসেছিলাম। আর একটু পরেই ছাড়বে ট্রেন, আবার শিয়ালদা থেকে ট্রেন করতে হবে। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। সব ভালো ভালো পেয়ারা হবে। খাবো বলেছিলাম। আমরা এই ব্রিজটা পার হয়ে যাচ্ছি, অটো ধরবো, ধরে মায়াপুরে চলে যাব। বাবা যা কষ্ট হচ্ছে। তো এখন আমরা অটোয় করে মায়াপুরে যাচ্ছি। মালাগালা বসে যাচ্ছে ট্রেনে। ফেরো। তো চলো একেবারে গিয়ে দেখা হচ্ছে। তো এখানে মাসিরা এসেছিল বলে আমরা এখানে এসেছিলাম, কিন্তু এখানে আমাদের রুম টুম পছন্দ হচ্ছে না, সেই জন্য আমরা আবার অন্য জায়গায় যাব। তো দেখা যাক কোথায় গিয়ে থাকি, এখন ঠিকঠাক বলা যাচ্ছে না। তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, এখন একটু চোখ মুখটা ধুয়ে নিয়েছি, একটু পরে আবার চ্যান ম্যান করবো। বাড়ি থেকে চ্যান করে এসেছিলাম, তাও আবার চ্যান করতে হবে নাই। চোখ মুখ টুকগুলোর অবস্থা কেমন হয়ে গেছে। তো একটু খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো কত সুন্দর ফুলের বাগান, এগুলো হচ্ছে গাঁদা ফুল, আর এদিকে এই হচ্ছে গোলাপ ফুল। ফাইনালি আমরা একটা রুম পেয়েছি, এখানে এসে পৌঁছেও গেছি। তো চলো তোমাদেরকে দেখাই। রুমটা আমরা একদিনের জন্য নিয়েছি। তো চলো এবার একটু চান দান করে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি আর মা পুরো রেডি হয়ে গেছি, এখন আমরা যাব একটু ইস্কন মন্দিরে, একটু ঘুরে আসি। তো চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ওই আমার বরমশাই পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা মন্দিরে ঢুকছি। কারণ ওখানে যাব, ভগবানকে দর্শন করব, এটা আমি অনেক দিন থেকে আশা করেছিলাম, আর আমার আশাটা আবার পূরণ করলো আমার বরমশাই। দেখো কত সুন্দর লাগছিল। ওটা হচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির, ওই মন্দিরটায় আমরা উঠেছিলাম, কিন্তু ওখানে ফোন নিয়ে ঢুকতে দেয়নি, সেই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। আর কত সুন্দর লাগছে দোলের সময় মন্দিরগুলোকে, কত সুন্দর লাইট দিয়ে সাজিয়ে রেখেছে না, খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে আমরা এবার প্রসাদ খেতে যাচ্ছিলাম। অনেক দোল ছিল বলে দোলের আগে অনেক লোক হয়েছিল। তারপরে আমাদের কুপন কাটা হয়ে গেছে, আমরা গদা ভবনে খাবো বলে
টিকিট কাটা হয়ে গেছিলো আর প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। আর ওই মন্দিরটায় আমরা উঠবো ভেবেছিলাম, কিন্তু আমরা উঠতেও পারিনি। আমরা প্রথমবারেও গিয়েছিলাম, তখনও উঠতে পারিনি, দ্বিতীয়বারেও উঠতে পারিনি। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো বলে গদা ভবনের দিকে যাচ্ছিলাম। আর কত সুন্দর লাগছে দেখো চারিপাশটা। আর আমার তো ভিতরে ঠাকুর ঠাকুর সব দেখা কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু ভিতরে ফোন নিয়ে ঢুকতে দেয়নি, সেই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তো তারপরে আমার খুবই ইচ্ছে ছিল ভিতরে ভিডিও করার, চেষ্টাও করেছিলাম ফোন নিয়ে ঢোকার, কিন্তু আমরা ঢুকতে পারিনি। তো তারপরে আমরা খেতে যাচ্ছিলাম। প্রথমবার এসেছিলাম, ভগবানের প্রসাদ খেতে পারিনি, কিন্তু এবার খেতে পারবো, মনে অনেকটাই আনন্দ হচ্ছিল আমার। তো আমরা গদা ভবনে পৌঁছে গেছি, আর কতটা লাইন তোমরা তো দেখতে পাচ্ছ। আমরা যখন গেছিলাম তখন এগুলো তো একটু ফাঁকা ছিল, তার কিছুক্ষণ পরে দেখি সব ভর্তি হয়ে গেছে, সব লোকজন বসে পড়েছে। আর আমি তো শুধু ভিডিও করবো বলে একবার ওদিকে ছুটছিলাম, একবার এদিকে ছুটছিলাম। আর আমার বরমশাই সময় আমার পিছন পিছন চলছে, বলছে তুমি হারিয়ে গেলে তোমার কেন আমি হয়তো খুঁজে পাবো না, সেই জন্য। তো আমাদের পিছনে কত লোক দেখো, তখন অনেক রাত হয়ে গেছিলো, আর আমাদের পিছনে কত লোক তখনও, শুধু ভগবানের প্রসাদ খাবে বলে, সেই জন্য। তো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে। প্রসাদে দিয়েছিল রুটি, ভাত, বরবটি আলুর তরকারি আর বাঁধাকপি আলু ভাজা। তো তখন আমরা তারপরে খাওয়া দাওয়া করছিলাম, তো তোমরা দেখতে থাকো। আমরা তো এখন রুমে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা শুয়ে পড়ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।